আমাদেরকে এখন বিদায় দিন। আচ্ছা দোলাল, আমাদেরকে হাসি মুখে বিদায় দাও। দোলাল বল বল কি? তুই যে শিকারে যাবি, তুই কয়টি শিকার করবি? কেন? আমি 3টি শিকার করব। 3টি শিকার করবি? 3টি শিকার করে কাকে কাকে দিবি? হ্যাঁ বোকা, 3টি শিকার করব, করে একটি দেব আমার মাতাকে, একটি দেব আমার কাকামণিকে, আর একটি দেব আমার গুরুজিকে। তাই তুই কয়টা শিকার করবি? তাহলে পিতা কি করেছে, পিতাকে দিবি না? তুই কয়টা শিকার করবি সেটা আগে বল। আমি বলবো আমিও 3টি শিকার করব। কাকে কাকে দিবি বল? একটা দেব কাকামণিকে, আরেকটা দিব গুরু মশাইকে, আর একটা দিব আমার এই পিতাকে। এই পিতাকে দিবি, তাহলে মাতাকে কে দেবে? মাতাকে? পিতার মাতা তো একটাই, ওই জন্য আমি মাতাকেই দেব, পিতাকেই দেব না। তুই তো সেই প্রশ্নের উত্তর দিতে পারিসনি। আপন দোলা, তোরা দু ভাই এভাবে ঝগড়া করবি? যা জলদি জলদি শিকারে চলে যা। ঠিক আছে পিতা, ভগবানের কাছে আশীর্বাদ করি তোরা শিকার করে যেন আবার ভালোই ভালোই রাত প্রসাদ হাই গো এই আশীর্বাদ করবার পিতা, ধীরে জগয় আসি গো, ধীরে জগয় দেখেছো আমার স্নেহের দুটি সন্তান আপনার দুলাল, তুমি হরিণের মাংস খাবে বলে তারা কেমন ভাবে শিকারের সাথে সাজিয়ে এখান থেকে চলে গেল। হ্যাঁ মহারাজ, দেখতে পেরেছি আসলে ওরা দুটি তো আপনারই সন্তান, আর আপনার আদর্শে ওরা মানুষ হবে, এটাই তো স্বাভাবিক মহারাজ। সত্যি চন্দ্রা, তুমি যেদিন থেকে এই রাজ প্রাসাদে এসেছো সেদিন থেকেই এই রাজ প্রাসাদে যেন একটা আনন্দের জোয়ার বয়ে এসেছে। আমার মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল তোমার স্নেহে লালিত পালিত হয়ে সত্যি ওরা মায়ের আসনই তোমাদের। আপনি আমাকে আশীর্বাদ করবেন মহারাজ, অবশ্যই। আমি যেন সারা জীবন ওদের মা হয়ে থাকতে পারি। ঠিক আছে চন্দ্রা, আমি দোয়া করি তুমি যেন ওদের মাতৃ স্নেহ দিয়ে ওদেরকে লালন পালন করে বড় করতে পারো। এসো এসো চন্দ্রা, এসো। তাই চলুন মহারাজ।